So hello students, hope all of you are preparing very well for your semester examination. So আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তোমাদের যে যারা যারা ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের বা থার্ড ইয়ারের স্টুডেন্টস আছো, তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে আমার তরফ থেকে। এটা ফলো করে দেখো, এই লাস্ট মোমেন্টে মানে কয়েক দিনের যে প্রিপারেশন তোমার, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক স্টুডেন্টস এরকম আছে, মানে আমি কনসিডার করতে পারি যে 60 to 70% স্টুডেন্টস এরকম আছে যারা কিন্তু এই লাস্টের 5 কি 6 দিন পরে পর সেমিস্টারে মোটামুটি পাস বা একটা ভালো মার্কস কিন্তু এনে দেয়। তারা কি ট্রিক বা কি টিপসটা ফলো করে আমি তোমাদের সাথে কিন্তু আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে। দেখো, আমি যদি টোটাল কনসিডার করি না যে টোটাল এখন অবধি মানে তোমরা পরীক্ষা অবধি টোটাল 100টা কোশ্চেন ধরো পড়বে। কোশ্চেন বলছি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক বা রিলিভেন্ট কোশ্চেন হোক বা যা কিছু, 100টা ধরে নাও তুমি কোশ্চেন পড়ছো। বা যদি আমি টপিক দেখি সিলেবাসের অ্যাকর্ডিং হোক বা যে কোনো পিওয়াই কিউরি কোনো টপিক হোক, তাহলে সেখানেও তুমি দেখা যাবে যে হয়তো টোটাল 100টা টপিক পড়ছো, তাহলে 100টা কোশ্চেন পড়ছো তুমি আর 100টা কোনো না কোনো টপিক পড়ছো, ঠিক আছে, সব চ্যাপ্টার মিলিয়ে পর বা সিলেবাসকে কভার করার জন্য। তাহলে এই যে 100টা কোশ্চেন আর 100টা সিলেবাসের যে টপিক বা যে কোনো টপিক পড়ছো, তুমি একটা কথা ভালোভাবে বোঝো, তোমার কাছে টাইম কম আছে, 4টা 5টা 6টা তোমার সাবজেক্টস আছে যেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। আমি মানছি মাঝখানে তো গ্যাপ পাবে, কোনো পরীক্ষা 8 তারিখ আছে, কোনো পরীক্ষা আবার 11 আছে, কোনো পরীক্ষা 13তে আছে, কোনো পরীক্ষা 16তে আছে। আমি মাঝের গ্যাপগুলোকে কনসিডার করে টোটাল ধরে দিলাম যে 10 দিন তোমরা পাবে ইচ এক্সামের জন্য। তো এই 10 দিনে তোমরা যদি 100-200টা টপিক বা কোশ্চেন যদি পড়তে যাও না, পরপরও যদি পড়ো ধরো পাতা পাল্টে, তাহলে হাই চান্সেস আছে যে সেটা তোমার কিন্তু মুখস্থ হবে না। দেখো, আমিও জানি যে কোনো মতেই মুখস্থ করা পসিবল নয় এই এন্ড মোমেন্টে, কারণ এটা ইতিহাস ভূগোলের পরীক্ষা নয়, এটা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সাবজেক্ট যেখানে কনসেপ্ট আছে, নিউমেরিক্যালস আছে, কিছু স্টেপস আছে, যেখানে বোঝার ব্যাপার আছে। যে কোর্সটা 6 মাসের সেটা যদি 10 দিনে তুমি ক্লিয়ার করবো বলো, তাহলে সেটা তো পসিবল নয়। আরেকটাও এখানে প্রবলেম আছে, যেখানে টেনশনের মধ্যে আছো, একটা প্রেশার আছে যে যদি ব্যাকলগ লেগে যায়, যদি আমার সাপ্লি এসে যায় তাহলে কি হবে। তো এই টেনশনের কারণেও যে পড়াটা হয়তো নর্মাল কন্ডিশনে হয়ে যেত সেটা এখন হবে না তোমার। তুমি হয়তো ব্যাপারটা পড়ছো সেই মোমেন্টে, তোমার মনে হচ্ছে যে আমি প্রিপারেশন করছি, কিন্তু সেটা কি পরীক্ষার দিন অবধি মাথায় থাকবে? এটা কিন্তু একটা অনেক বড় কোশ্চেন মার্ক। তাহলে এখানে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি ট্রিক বলছি, ভালোভাবে শুনবে। দেখো, তুমি সেটা কোনো টপিক পড়ো, তুমি সেটা কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কোনো পার্টিকুলার কোশ্চেন পড়ো, সেটা যাই পড়ো না কেন, চেষ্টা করবে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার খাতায় লেখার। বা তুমি বলবে যে দাদা, সাপোজ যদি বলা হয়েছে যে এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অটো ট্রান্সফরমার বা এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর, বা ফিজিক্সের কোনো পার্ট অপটিক্স থেকে এসছে, সেটাকে যদি আমি লিখে করতে যাই, তাহলে আমার 10 দিন কি আমার মানে 100 দিনেও ক্লিয়ার হবে না। আমি সেটা বলছি না। তোমাকে কি করতে হবে, ধরে নাও তোমাকে বলা হলো যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমারের একটা কোশ্চেন আছে, সেটা তুমি পুরোটা লিখলে না, তুমি কি করবে, তুমি যখন পড়তে বসছো যে জায়গাটায়, তুমি যেমন ল্যাপটপ নিয়ে বসছো, ফোন নিয়ে বসছো, সেরকম তুমি খাতা নিয়ে বসবে, পেন নিয়ে বসবে। কোশ্চেনটা ধরো জাস্ট হেডিং দিলে যাচ্ছে ইকুইভ্যালেন্ট ইকিউভি ডট অফ ট্রান্সফরমার টি বাই অফ, আন্ডারলাইন দিলে একটা, দেন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমারের, সেটা ইউটিউব বা গুগল বা যেখান থেকেই তুমি পড়ছো, আমার নোটস থেকে পড়ছো, অর্গানাইজার থেকে পড়ছো, কোনো স্ট্যান্ডার্ড বই থেকে পড়ছো বা ক্লাস নোটস থেকে পড়ছো, তুমি কি করলে দেখে নিলে ড্রয়িংটা কেমন আছে, জাস্ট এমনি রাফ পেনের মধ্যে ড্রয়িং করলে, আচ্ছা এটা V1, এটা V2, এটা E1, এটা E2, এটা N1, এটা N1 কেন হচ্ছে, এটা N2 হচ্ছে, আচ্ছা এখানে নাম্বার অফ টার্নসটা বেশি হয়, তার মানে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, আচ্ছা এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। মানে এই যে নিজের সাথে যে সেলফ টক, এবং সেটা ইউজিং খাতা পেন ইউজ করে পর এই যে সেলফ টকটা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা যদি তুমি করো, তাহলে ওই যে 100 যে 200টা কোশ্চেন আছে না, ওই 200টা কোশ্চেনের মধ্যে 150 অ্যাবাভ কোশ্চেন তোমার কিন্তু পরীক্ষা অবধি মাথায় থাকবে। কারণ তুমি যা কিছুই পড়ছো এই জন্যই তো পড়ছো যে যাতে পরীক্ষার দিন ওই সবগুলো নামাতে পারো খাতাতে। তো এই ব্যাপারটা অবশ্যই ফলো করে দেখো, আমি 200% গ্যারেন্টি দিয়ে বলছি, ডিউরিং ইউর এক্সাম আর আফটার ইউর এক্সামিনেশন কিন্তু থ্যাংক ইউ বলবে। তো আজ থেকে এটা স্টার্ট করো। ম্যাটার করছে না সেটা ম্যাথামেটিক্স রিলেটেড হোক বা থিওরিটিক্যাল হোক, ইকোনমিক্স হোক, কম্পিউটার আর্কিটেকচার হোক, ডিএসসি হোক, যে কোনো সাবজেক্ট হোক না কেন, এই সেম রুলটা ফলো করো যে খাতা পেন নিয়ে তুমি পরীক্ষা দিতে বসেছো। কারণ পরীক্ষা যেটা হবে সেটা ওরাল নয়, তোমাকে লিখতে হবে। তো লেখার যে স্কিলস, লেখার যে ক্যাপাবিলিটি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক না? মানে আমি জানি কতটা সেটা ইম্পর্টেন্ট নয়, বা কতটা পড়েছি, কতটা আমি পরীক্ষায় নামাতে পারছি, সেটা অনেকখানি কিন্তু ইম্পর্টেন্ট। আর যখন তুমি লিখে পড়বে না,
পরীক্ষার টাইমে ওগুলো কিন্তু রিকল হবে তোমার। এটা মানে অলরেডি প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো প্লিজ ইউজ দিস ট্রিক ফর দিস 7 to 10 days, ওকে। আর যারা আমাদের কোর্স থেকে পড়তে চাইছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্টস, কন্টেন্ট পাচ্ছ না, রিসোর্স পাচ্ছ না কোনো জায়গা থেকে, যে সব কিছু এক জায়গায় কোথায় পাবো, আমার কাছে টাইম কম, আমি এক জায়গা থেকে পড়তে চাই, তারা আমাদের কোর্সেসে পড়তে পারো, ঠিক আছে। কন্টেন্ট কীরকম এটা তো তোমরা অলরেডি তোমাদের বন্ধুদের থেকে শুনে নিয়েছো, দরকার হলে আরও বন্ধুদের থেকে ফিডব্যাক নাও এবং তারপর কোর্সে এনরোল করে নাও। ভিডিও ডেসক্রিপশন আর কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকমই সাপোর্ট করতে থাকো।